আগে গ্রুপে বা ফেসবুক পেজে কিছু আপুকে দেখলাম যে পোস্ট দিচ্ছে যে বাচ্চার মায়েরা ঘর গুছিয়ে রাখতে পারে না, যে বাচ্চারা বেশি চঞ্চল থাকে ঘর গুছিয়ে রাখা যায় না, এলোমেলো থাকবে, এটাই স্বাভাবিক। যার নমুনা হচ্ছে এই যে খুবই চঞ্চল একটি বাবু। ডাক্তাররা বলে যে চঞ্চল বাচ্চারা খুব সুস্থ থাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নুসেবা খুবই সুস্থ একটি বাচ্চা আপনাদের দোয়ায়। তো দেখুন সারা দিন এই যে সুপার কুশন যত জিনিস আছে দেখুন অবস্থা। ওই দেখেন আমার সুপার কুশন কোথায় উঠিয়ে রাখছি, তারপরেও নামিয়ে নেয়। একটা কুশন একটা সুপার গদিও জায়গা মতো থাকে না, অবস্থা দেখুন এলোমেলো। একটা মানুষ যদি হঠাৎ করে চলে আসে তাকে এটা এনে ওইখানে কভার দিয়ে তারপর এখানে বসাতে হয়, বুঝিয়ে বলতে হয় যে বাবু আছে ঘরে। অনেকেই পজিটিভলি নেয়, অনেকে নেগেটিভলি নেয়। অনেকে বলে যে আমাদের ঘরেও তো বাবু আছে, কই আমরাও তো গুছিয়ে রাখি। আরে ভাই, গুছিয়ে রাখাটা এত সোজা না। এখন আমি এটা গুছাবো, একটু পরে আবার না হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক, সব কিছুতে বাধা দিতে হয় না। এই যে এখন খেলাধুলা করছে, সময় মতো আবার গুছিয়ে রাখবো, আবার এলোমেলো করবে, এটাই স্বাভাবিক। কারণ যত বাধা দিবেন তত ওদের বিকাশে সমস্যা হবে। এই যে এখানে উঠতেছে, হঠাৎ করে পড়ে যাবে, ব্যথা পাবে, ওটা থেকেও বুঝবে যে এখান থেকে ব্যথা পাই। তখন দ্বিতীয়বার ও আবার খুব সতর্কভাবে সেটা খেলে, আমি দেখেছি এটা ওর বেলায়। তো যেসব মানুষ এগুলো নিয়ে নেগেটিভলি কমেন্ট করেন যে ঘরে বাচ্চা আছে বলে কি এরকম অগোছালো থাকে নাকি, তাদেরকে বলবো এরকম চঞ্চল বাচ্চা হ্যান্ডেল করে দেখেন। আর আপনারা তো বাচ্চা সবসময় দেখি যে সবার ঘরে ছেড়ে দেন, এর ঘরে ওর ঘরে থাকে, নয়তো গ্যারেজে খেলে, নয়তো বাইরে যায়। আমরা তো আর বাচ্চা কাচ্চা এরকম ছেড়ে দিয়ে হাত পা গুছিয়ে একদম ঘর টান টান রেখে বসে থাকতে পারি না। আমরা চিন্তা করি আমাদের বাচ্চা সবসময় আমাদের সামনে থাকবে, নষ্ট করুক, ঘরে নষ্ট করুক, কিন্তু বাইরে দিয়ে কোনো অসতর্কতামূলক কোনো দুর্ঘটনা ঘটাইতে চাই না। কারণ এখন দুর্ঘটনা ঘটতে টাইম লাগে না। বাচ্চা কাচ্চা নিয়ে চারিদিকেই অনেক নিউজ দেখি, যেটা নিয়ে অনেক ভয় কাজ করে। তাই আমি চিন্তা করি আমার বাচ্চা আমার ঘরেই থাকুক, আমার যা ইচ্ছে নষ্ট করুক, তারপরেও ভালো থাকুক। অনেকেই আছেন এভাবে কথা বলে, যেটা অনেক দুঃখজনক। বাচ্চা নিয়ে কথা বলে, এগুলো আসলে উচিত না। সন্তান নিজের সন্তান, যেমনই হোক নিজের সন্তান, দুষ্ট হোক, চঞ্চল হোক, শান্ত হোক, যার যার মায়ের সন্তান তার তার কাছে প্রিয়। এভাবে আসলে কথা বলা ঠিক না। আপনি গুছিয়ে রাখতে পারেন দেখিয়ে আপনি ভালো, আর আমি গুছিয়ে রাখি না বলে আমি ভালো না, তা তো না। গুছিয়ে সবাই রাখে, কিন্তু বাচ্চা কাচ্চা ঘরে থাকলে এমন হবে, এটি স্বাভাবিক। নুসেবা একজন, আল্লাহ রহমতে যখন নুসেবার ভাই বোন হবে আরেকজন, তখন আরও নষ্ট হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যাই হোক, সবাই নুসেবার জন্য দোয়া করবেন। আল্লাহ রহমতে আমার মেয়েটা খুবই অ্যাক্টিভ, সব কিছুতে খুব ব্রেন খাটিয়ে কাজ করে এই বয়সে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আমি ওকে প্রায় বাধা দিতাম, কিন্তু যখন আম্মু পড়ে যাবা, আম্মু পড়ে যাবা, কিন্তু যখন দেখলাম যে না, বাধা দিলে ওর বিকাশটা ঠিকমতো হয় না, তখন আর বাধা দেই না আমি। পড়ে যাবা নুসাইবা, দাও তো নুসাইবা, এখানে এখানে নিচে নামো, নিচে নামো, নিচে নামো। আব্বু ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানটা বন্ধ করো, ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, ফ্যান বন্ধ করে দাও। ভেরি গুড। কি দেখতেছো নুসাইবা? নুসাইবা কি দেখে বুড়ি? এই যে ঘরের দেয়ালের অবস্থা দেখেন শুধু একবার, ঘরের দেয়ালের অবস্থা। ও আগে পেন নিয়ে খুব আঁকাআঁকি করতো, এটা এখন আমি অফ করে দিয়েছি কারণ ঘরের একদম 12টা বাজিয়ে দিয়েছে। তারপরেও ওকে আমি এটাতে বাধা দিই নেই। অনেকেই বলেছে না এগুলো ঠিক না, এগুলো বাধা দিতে হয়। প্রথম প্রথম দেই নেই, যে বাচ্চা মানুষ করতেছে করুক, এটা ঠিক করা যাবে, কিন্তু ওর এই বয়সটা আমি আর পাবো না। এটাতে অনেকেই আমাকে নেগেটিভ পজিটিভ কমেন্ট করেছে, আমি দুইটাই নিয়েছি। হ্যাঁ, আঁকাআঁকি করলেও নষ্ট হয়, কিন্তু আবার আঁকাআঁকি করলেও ভালো লাগে। এই বয়সটাই আঁকাআঁকি করার, দাগ থেকেই তো ভালো কিছু হয়, তাই না? দেখুন কি করতেছে। আম্মু পড়ে যাবা। তাই বললাম যে বাচ্চা কাচ্চা নিয়ে কেউ কথা বললে একটু ভেবেচিন্তে বলবেন, কারণ সবার মন মানসিকতা এক না। আপনি নেগেটিভলি কথা বললে সেটা যে সবসময় আমি ভালোভাবে নিব, সেটা ভাবার কোনো কারণ নাই। কারণ আমার সন্তান নিয়ে কথা বললে আমি ভুলে যাব যে আপনি কে। ঠিক আছে? ইচ্ছে হলে আমার ঘরে আসবেন, ইচ্ছে না হলে আসবেন না। আপনি যদি এত শুচিপাই হয়ে থাকেন, এত নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকেন, আইসেন না আমার ঘরে। আর যদি বাচ্চা কাচ্চার ব্যাপারগুলো মেনে নিয়ে, যে বাচ্চা কাচ্চা থাকলে হবে, আসতে পারেন, সো ওয়েলকাম। আমার দরজা আপনার জন্য অলওয়েজ খোলা আছে।
আমি কি কোনো ভুল কথা বলেছি কিনা অবশ্যই আমার সাথে কমেন্টে আপনারা জানিয়ে দিবেন, আর এই ব্যাপারে মতামত থাকলে সেটাও কমেন্টে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।